মানুষ এলো কিভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদিম মানুষ বন মানুষের তত্ত্ব সামনে আসে। ক্রমে বর্তমানে যে মানুষকে দেখতে পাওয়া যায় তারা হোমো স্যাপিয়েন্স গোষ্ঠীভুক্ত। তবে এই হোমো স্যাপিয়েন্স একদিনে তৈরি হয়নি, ক্রমশ বিবর্তনের মধ্য দিয়ে বর্তমান মানুষের উদ্বর্তন। তবে এতদিনে মানুষের আদি সম্বন্ধে যে ধারণা এবং তার বিবর্তনের যে ধারণা বিজ্ঞানীরা করতেন তা বদলে দিল একটি গুহা। মরক্কোর কাসাব্লাঙ্কা শহরের কাছে গ্রোতে আহমেনিটস নামে একটি গুহায় এমন জীবাশ্ম উদ্ধার হয়েছে যা সব প্রচলিত ধারণা বদলে দিয়েছে। মরক্কোর সেই গুহায় 7,73,000 বছরের পুরনো আদিম মানুষের জীবাশ্মের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এসবই রেডিও কার্বন ডেটিং করে পাওয়া গিয়েছে। প্যারিসের কলেজ ডি ফ্রান্স এবং জার্মানির লিপজিগের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপোলজির জীবাশ্মবিদ জিন-জাং খাবলিনের নেতৃত্বে এই গবেষণাটি চলে। বিজ্ঞানীদের তথ্য মতে জীবাশ্মগুলোর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশুর চোয়ালের হাড়, দাঁত, পুরুর হাড় আর মেরুদণ্ডের কিছু অংশ রয়েছে। হাড় ও দাঁতগুলোয় আধুনিক ও আদিম উভয় বৈশিষ্ট্যের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা গেছে, যা মানব বিবর্তনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আদিম মানুষের জীবাশ্মের মুখমণ্ডল তুলনামূলকভাবে সমতল ও হালকা গঠনের, যা অনেকটা পরবর্তীকালে হোমো সেপিয়েন্সের মতো। তবে মাথার খুলির অন্যান্য অংশ যেমন ভুরুর হাড়ের উপরের অংশ, মস্তিষ্কের আকার ও খুলির গঠন বেশ পুরনো ধাঁচের। আদি হোমো প্রজাতির সঙ্গে মিল রয়েছে এটির। ধারণা করা হচ্ছে ভূমধ্য সাগরের উভয় পাশে বসবাস করত এই আদিম মানুষ। নতুন এই আবিষ্কার হোমো সেপিয়েন্সরা প্রথমে আফ্রিকায় উদ্ভূত হয়েছিল এমন ধারণাকে বদলে দেবে। নতুন তথ্য বলছে আধুনিক বৈশিষ্ট্যপূর্ণ বিকাশের অনেক আগেই মানুষের আদিম জনপদ আফ্রিকা ছেড়ে এশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়েছিল। তারা সেখানে গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন আলাদা গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। গুহাটি একসময় শিকারী প্রাণীদের আস্তানা ছিল বলে ধারণা করা হচ্ছে। ফসিলসের উরুর হাড়ে কামড়ের দাগ রয়েছে। এতে মনে করা হয় সেই ব্যক্তি হায়নার শিকার হয়েছিল। এ বিষয়ে বিজ্ঞানী জিন-জাং খাবলিন বলছেন, সম্ভবত এরাই সেই আদি জনগোষ্ঠী যেখান থেকে পরবর্তী সময় আফ্রিকান বংশোদ্ভূত হোমো স্যাপিয়েন্স এবং ইউরেশিয়ান বংশোদ্ভূত নিয়ান্ডারথালদের উৎপত্তি ঘটেছে। মরক্কো জীবাশ্মের সঙ্গে স্পেনের সন্ধান পাওয়া হোমো অ্যান্টিসেসরের কিছু মিল রয়েছে। এ বিষয়ে বিজ্ঞানী হাবলিন জানান, মরক্কো ও স্পেনের এই প্রাচীন মানুষদের মধ্যে অদ্ভুত সাদৃশ্য রয়েছে। এতে ধারণা করা যায় জিব্রাল্টার প্রণালী দিয়ে সম্ভবত সেই সময় এই দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ ছিল। অতীতে আফ্রিকা মহাদেশে আদিমকালে জীবাশ্মের প্রচুর নিদর্শন মিলেছে। তাতে আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স সহ বিভিন্ন মানব প্রজাতির জীবাশ্ম যেমন রয়েছে, তেমনই রয়েছে শিম্পাঞ্জির মতো বিভিন্ন বানর প্রজাতির জীবাশ্ম। তারপরেও জীবাশ্মের অভাব এক প্রতিবন্ধকতা তৈরি করেছিল গবেষকদের কাছে। কারণ যে জীবাশ্মগুলি এতদিন পাওয়া গিয়েছে তা হয় 10 লক্ষ বছর বা তার বেশি পুরনো, কিংবা 5 লক্ষ বছর বা তার চেয়ে কম পুরনো। মাঝের 5 লক্ষ বছরের কোনো গবেষণাযোগ্য জীবাশ্ম এতদিন মেলেনি। এবার সেই শূন্যতা পূরণ হলো আফ্রিকায়। শিম্পাঞ্জি থেকে বিচ্ছিন্ন হয়ে দুপায়ে সোজা হয়ে হাঁটা মানব প্রজাতির আবির্ভাবের প্রাথমিক পর্ব নিয়ে গবেষণার জন্য এই জীবাশ্মগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ আনুমানিক এই সময়ে কোনো এক ইউরেশীয় হোমিনিন থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের আফ্রিকান বংশধরেরা আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স হওয়ার দিকে এগোতে শুরু করেছিল। তাদের থেকেই 2 মানব প্রজাতি নিয়ান্ডারথাল এবং ডেনিসোভানদের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। মরক্কোয় খুঁজে পাওয়া এই জীবাশ্মগুলির সঙ্গে 3 মানব প্রজাতি হোমো ইরাক্টাস, হোমো সেপিয়েন্স এবং নিয়ান্ডারথাল এর কিছু কিছু মিল রয়েছে। বেশি মিল রয়েছে হোমো ইরেক্টাসের সঙ্গে। এছাড়া এই আদিম প্রজাতির দাঁতের সঙ্গে আধুনিক মানুষ এবং নিয়ান্ডারথালদের দাঁতের কিছু সাদৃশ্যও রয়েছে। তবে চোয়ালের গড়ন আলাদা। এখান থেকেই প্রশ্ন ওঠে, তাহলে কি হোমো ইরাক্টাসদের থেকে সরাসরি নিয়ান্ডারথাল, ডেনিসোভান বা আধুনিক মানুষের আবির্ভাব হয়েছে, নাকি এটি অন্য কোনো আদিম পূর্বসূরি জীবাশ্ম? নতুন খুঁজে পাওয়া জীবাশ্ম থেকে এমন বেশ কিছু প্রশ্ন উকি মারতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।